হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বেলা মেয়েকে স্কুলে দিয়ে আসলাম, এসে গাছে জল দিতে গেছি। তার মধ্যে দেখি কি গাছের গোড়া মিষ্টি আলুর ডুগাগুলো পুঁতে রেখেছিলাম, ওইগুলো থেকে আলু ধরেছে দেখলাম। আমার দেখে যে কি আনন্দ হয়েছিল বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, গাছগুলোতে জল দিয়ে এসে বললাম রান্না করতে। দিদি রান্নার সব তরকারি কেটে দিয়েছে, ধুয়ে সব রেখে দিয়েছে। এখন আমি শুধু রান্নাটা করব। আজকে একটু চিকেন ছেঁচে রান্না করব, অন্যরকমভাবে। দেখতে থাকো। তো চিকেনের মধ্যে আমি এখানে রসুনগুলো একটু আদা ছেঁচা করে দিয়েছি, কাঁচামরিচ আদা ছেঁচা করে দিয়েছি। তারপর চিকেনটাকেও করে দিয়েছি, ছেঁচে দিয়েছি। আর এদিকে কড়াইয়ে তেল গরম করে এলাচ, দারচিনি, তারপর হচ্ছে তেজপাতা পেস্টগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব হচ্ছে রসুন আর কাঁচামরিচ থেতো করে রেখেছি যে, ওইগুলো দিয়ে দিব। দিয়ে মশলা একটু পেস্টটাকে একটু ভাজা ভাজা করে নিব, যেন কাঁচা গন্ধ ভাবটা না থাকে। তার মধ্যে আলু আর চিকেনটাকেও দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে চিকেনটাকে একটু ভাজবো আর কি, তেলে ভেজে তারপরে অন্যান্য মশলাগুলো অ্যাড করব। এখানে লবণ, হলুদ, অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। পরে আমি মরিচের গুঁড়াটা অ্যাড করেছি, এখানে আমি ভুলে গেছিলাম। তো যাই হোক, এখানে বাচ্চাদের জন্য, বাচ্চারা আসলে খাবার নিয়ে যে কী ঝামেলা করে তার বলে বোঝাতে পারবো না। এই জন্য ওদের একটু চিকেন রান্না করে রাখলে কি ওরা আর কোনো ঝামেলা করে না, ওটা দিয়ে খাওয়া হয়ে যায়। তো চিকেনটাকে কষিয়ে একটু ঢেকে দিয়েছি। জিরা আর আদা বেটে রেখেছি, ওটা পরে দিব, এখন দিব না। তো আরেকদিকে আমি করলা দিয়ে আলু দিয়ে ভাজি করব। একদম ছোট ছোট আলু আর করলা কেটে নিয়েছিলাম, ওইগুলো আজকে ভাজি করব। তো আরেকটা কথা হচ্ছে, এখানে করলা ভাজিটা আমি ঢাকবো না, না ঢেকে রান্না করব। করলা কি হয়, সবুজ সবজি, যে কোনো সবুজ সবজি না ঢেকে রান্না করাটাই ভালো। না ঢেকে রান্না করলে কি করলার কালারটা খুব সুন্দর আসে, সবুজ সবুজ থাকে। তো এখন এদিকে আবার চিকেনটাকে একটু নেড়ে চেড়ে তারপর আদা আর হচ্ছে জিরা বাটাটা দিয়ে নেড়ে চেড়ে আবার একটু ঢেকে দিব, যেন আলুগুলা সিদ্ধ হয়, চিকেনটা যেন সিদ্ধ হয়। আর একটু পর পর আমি ওইদিকে করলাটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যেন না পুড়ে যায়। রান্না শেষ করতে হবে আমার, একটার মধ্যে রান্না শেষ করতে হবে, কারণ হচ্ছে আবার মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হবে। তারপর হচ্ছে কাজ থাকে না, সংসারে গুছানো আরও অনেক কাজ থাকে, ওইগুলো করতে হবে আমাদের। যাদের ছেলে মেয়ে স্কুল কলেজে পড়াশোনা করে তারা আবার এসে টাইমের মধ্যে চলতে হয়, দৌড়াতে হয়। তো যাই হোক, এদিকে চিকেনটার মধ্যে একটু ফোটানোর জল দিয়ে মাখা মাখা করে রান্না করব। তোমরা যে যেরকমভাবে ঝোল কেউ যেরকম ঝোল খেতে পছন্দ করে ওরকমভাবেই ঝোল দেবে, যে যেরকম ঝোল খায় আর কি, ওরকমভাবেই ঝোল দিবে। আর এদিক দিয়ে আমার করলা ভাজিটাও হয়ে গেছে, চিকেনটাও হয়ে গেছে। আজকে রান্না করেছি করলা ভাজি, চিকেন আর ছোটো মাছ চচ্চড়ি। রান্নাগুলো কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও।